আজকে ছিল মুহররম মাসের 10 তারিখ। তাই সারাদিন রোজা রাখার পর সামান্য কিছু ইফতারের আয়োজন করলাম, আর সেই আয়োজনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভরাত্রি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, এটা ছিল মুহররম মাস, আর এই মুহররম মাস হচ্ছে আমাদের অনেক ফজিলতের মাস। এই মাসে যদি আমরা ইবাদত করি তাহলে অন্য অন্য মাসের চেয়ে অনেক গুণাগুণে বেশি সওয়াব পাবো। তাই আমরা চেষ্টা করি হচ্ছে এক তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি 10টা রোজা রাখতে পারি তাহলে আমাদের বেশি সওয়াব হয়, আর যদি সেটাও না রাখতে পারি তাহলে আমরা 2টা রোজা রাখবো, তাহলে আমাদের অনেক অনেক সওয়াব হবে। সেজন্যই একটু রোজা রাখা আর কি, এই সওয়াবের মাসে একটু সওয়াব নিতে চেষ্টা করা। তাহলে তোমরাও চেষ্টা করো, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি জিকির এগুলা করলে আমাদের অনেক অনেক সওয়াব হবে। আর আমি সেই একটু সওয়াব নিতে চাইলাম আর কি, আর সেজন্য একটু ইফতার আইটেম করলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে তৈরি করছি হচ্ছে একটু নুডলস, তার মধ্যে থাকছে বিভিন্ন রকমের ফল। এই যে দেখতেছো, এই ফলটাকে তোমরা কি ফল নামে পরিচিত? আমরা এটাকে ডেওয়া ফল বলি। এই ফলটা আমার কাছে অনেক পছন্দ, খুব ভালো লাগে একটু হালকা মরিচ আর হালকা একটু লবণ দিয়ে খেতে। তাই আমি এই ফলটা রাখছি ইফতার আইটেমে, একটু ভাল লাগবে, টক মিষ্টি ঝাল। আর সাথে ছিল হচ্ছে সিজনাল ফল হচ্ছে আম। আম তো অনেক পছন্দ, কিন্তু বেশি পছন্দ হলেও আবার বেশি খাওয়া যায় না। এই তো পরিমাণ মতো আজকে রোজা রাখছি সেজন্য একটু বেশিই খেয়েছি। তারপরে সাথে ছিল আম আর দুধ দিয়ে একটা জুস। আমি এখন ডেওয়ার ভর্তাটা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর আমি এখন ছড়ানো ডেওয়াগুলো এর মধ্যে মাখিয়ে নিব। অনেকে এর মধ্যে সরিষার তেল ইউজ করে, তারপরে হচ্ছে চিনিও দেয়। আমি ওগুলো কিছু দিলাম না, আমি শুধু মরিচ আর একটু লবণ দিলাম, সেটাই আমার কাছে খুব ভালো লাগে। এখন আমি ইফতারের সময় হয়ে গেছে, এখন ইফতার রেডি করতেছি। নিয়ে নিলাম নুডলস, নিয়ে নিলাম ডেওয়ার ভর্তা, নিয়ে নিলাম আম, তারপরে এখন নিয়ে নিচ্ছি হচ্ছে শসা। শসাও আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। এটা সালাদ করো, সবজি করো, রান্না করো, যেভাবেই খাও এটা খুব ভালো। তাই আমি একদম দেশি শসা নিয়ে নিলাম সুন্দর করে। এই তো নুডলসের সাথে দিয়ে দিলাম। নুডলসের সাথে শসাটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে কমেন্ট করে জানাইও। আর আমার পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা সুন্দর কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগবে। আর তোমাদের সেই কমেন্টের সূত্র ধরে আমি চলে যাব তোমাদের এখানে। এই তো জুসও নিয়ে নিলাম, প্রায় ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমি বসে বসে অপেক্ষা করছি আর একটু একটু জিকির করছি। দেখো, রোজার সময় ইফতার সামনে নিয়ে বসে থাকলেও আল্লাহ তাআলা অনেক সওয়াব দেয় আমাদের, সেজন্য একটু আগে আগে ইফতার নিয়ে বসে থাকতে হয়। এই তো আমি এখন ইফতার শুরু করলাম, আজান দিয়ে ফেলছে, আমি এখন ইফতার শুরু করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আজকে বিদায় নিব, আল্লাহ হাফিজ।